আকাশবাণী কলকাতা সমীক্ষা। শিরোনাম বৈচিত্র্যের শক্তি। লিখেছেন রঞ্জন সেন। স্বাধীনতা ব্যাপারটা শুধুই উদযাপনে শেষ হয়ে যায় না। তার পিছনে যেমন থাকে লড়াই, তেমনি তাকে সঙ্গে নিয়ে পথ চলতে হয়। হৃদ মাঝারে প্রতিনিয়ত জাগিয়ে রাখতে হয় তাকে। নানা ভাষা, নানা মত, নানা পরিধানের এই দেশে স্বাধীনতা জেগে থাকে বৈচিত্র্য এবং একের সংস্কৃতিকে অন্যের মান্যতা দেওয়ার মধ্যে। বৈচিত্র্যের মধ্যে ঐক্য কথাটা এইভাবেই জীবন্ত হয়ে ওঠে আমাদের হৃদয়ে। বিবিধের মাঝে রচিত হয় মিলনের মহান সেতু। অনেক ত্রুটি, বিচ্যুতি, সীমাবদ্ধতার মধ্যেও এই সহনশীলতাকে স্বীকৃতি দিয়েই এগোচ্ছে দেশ। চারপাশের হানাহানির মাঝে এ যেন আগুনের স্রোতের মধ্যে দিয়ে এক কাগজের নৌকোর পথ চলা। যাত্রা কঠিন, তবুও সহনশীলতা ও সহমর্মিতা দিয়ে তাকেই আমরা করে তুলেছি দেশকে বিকশিত করার এক মন্ত্র। স্বাধীনতা দিবস এইভাবেই উদযাপনের বাইরে বেরিয়ে হয়ে ওঠে এই পথ চলার গুরুত্বটা মনে করিয়ে দেওয়ার দিন। দেখতে দেখতে ৭৮ বছরে পা দিল আমাদের এই বিশাল দেশটির স্বাধীনতা। বৈচিত্র্য না থাকলে, বহুত্ব না থাকলে সেই সব মেনে চলার সংস্কৃতিটাই যে তৈরি হতো না, এই সত্যটাকে আমরা যেন ভুলে না যাই। ভারতের মানুষ দেশের বিভিন্ন প্রান্তের নাগরিকদের সঙ্গে ভাষা, সংস্কৃতি, আচার বিচারের পার্থক্যকে ভিতর থেকে মেনে নিয়েছে বলেই এত ঝড়ঝাপটার মধ্যেও অটুট রয়েছে বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্র। একটা উদাহরণ দিই। ভাষার সংখ্যার বিচারে আমরা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ। লিঙ্গুইস্টিক সার্ভে অফ ইন্ডিয়া জানাচ্ছে ৭৮০টি ভাষার অস্তিত্ব রয়েছে এই দেশে। ভিন্নতার সহাবস্থানের এর চেয়ে বড় দৃষ্টান্ত আর কি হতে পারে? স্বাধীনতা মানে এই বৈচিত্র্যের স্বীকৃতি। এই স্বীকৃতির সংস্কৃতিটুকু গড়ে তোলা গেছে বলেই দেশ এগোচ্ছে। যারা এর বিরুদ্ধাচরণ করছে তারা হালে পানি পাচ্ছে না। এইসব কোনো ঘোষণা করার মতো বিষয় নয়, বরং ভিতর থেকে হয়ে ওঠা। এই হয়ে ওঠাটুকুই আমাদের স্বাধীনতাকে এগিয়ে চলার শক্তি দিয়েছে। তার বহিঃপ্রকাশ ঘটেছে দেশের সংবিধানে। ভারত হয়ে উঠেছে চিন্তার স্বাধীনতা ও তাকে প্রকাশ করার শক্তির এক বলিষ্ঠ ঘোষণা। এবছরের স্বাধীনতা দিবসের থিম বিকশিত ভারত। বৈচিত্র্য ও ভিন্নতার কথা মাথায় না রাখলে বিকাশের রাস্তায় আমরা পিছিয়ে পড়ব। ২০৪৭-এর মধ্যে উন্নত রাষ্ট্র হয়ে উঠতে চাইছি আমরা। এই পথে চলতে হবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশের সব মানুষকে নিয়ে। কাউকে পিছনে রেখে এই রাস্তায় এগোনো যাবে না। সবার অধিকার, নিজস্বতা এবং স্বাতন্ত্র্যের স্বীকৃতি এই রাস্তায় আমাদের চলার প্রেরণা। স্বাধীনতার লড়াই ছিল বিদেশি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই, আর বিকশিত ভারতের লক্ষ্যে পৌঁছনোর যাত্রা হল দেশের প্রতিটি মানুষের বিকাশ নিশ্চিত করার সংগ্রাম। নানা ভুল ধারণা ও একপেশে মনোভাব এখনো মাঝে মধ্যে আমাদের পথ আটকে দাঁড়ায়। সবাইকে নিয়ে চলতে গেলে দেশের প্রতিটি মানুষ ও সম্প্রদায়ের নিজস্বতা, বৈশিষ্ট্য ও রীতি রেওয়াজ সম্পর্কে সচেতন আর সহিষ্ণু থাকা প্রয়োজন। তবেই তা হয়ে উঠবে প্রকৃত অর্থে বৈচিত্র্যের উদযাপন বা স্বীকৃতি। সবার পিছে, সবার নিচে যারা, তাদের প্রতি মনোযোগ আরও বাড়াতে হবে, নয়তো কবির কথাই সত্য হবে, পশ্চাতে রেখেছ যারে, সে তোমারে পশ্চাতে টানিছে। অভিজ্ঞতা আমাদের শিখিয়েছে বহুত্বকে অস্বীকার করে বিকাশ হয় না। বহুত্বের উপলব্ধি ও স্বীকৃতি আমাদের পথ চলার শক্তি। এই উপলব্ধি বিবিধের মাঝে দেখো মিলন মহান কথাটির গুরুত্ব বুঝতে সাহায্য করে। আমরা অনুভব করি বৈচিত্র্যের স্বীকৃতির মধ্যেই রয়েছে দেশের ঐক্যবদ্ধ থাকার মূল সূত্র। তার জোরেই গণতন্ত্র ও ধর্ম নিরপেক্ষতার মজবুত ভিতের ওপর দাঁড়িয়ে রয়েছে আমাদের দেশ। দেশ মানে তো শুধুই একটা ভূখণ্ড নয়, দেশ মানে তার মানুষ, তাদের যাপন। এক দেশ, এক ভাষা, এক সংস্কৃতি তো তাসের দেশের ভাষা। বৈচিত্র্যই ভারতের অন্তরাত্মা, তার শক্তি। এটা দেখতে না পেলে বিকশিত ভারতের সামগ্রিক ছবিটাই অনাবিষ্কৃত থেকে যাবে। দেশভাগের বিভীষিকা আর যন্ত্রণার ক্ষত বুকে নিয়ে যখন পথ চলা শুরু হয়েছিল, তখন জানা ছিল না সামনে কি আছে। ৭৭ বছর পেরিয়ে আসার পর নিশ্চিত জানি, অনেক অপূর্ণতা সত্ত্বেও বৈচিত্র্যই এই দেশটার ভিত, তার আসল শক্তি। সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন রঞ্জন সেন।